আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অন্যান্য খামারের পাশাপাশি একটি টাইগার মুরগির খামার দেওয়ারও প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অরিজিনাল টাইগার মুরগির ডিম সংগ্রহ করতে হবে এবং ওই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তারপর অরিজিনাল টাইগার মুরগির ব্রিডটা আমাদেরকে তৈরি করতে হবে। তো ভাতিজা তানবীরকে বলছিলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য যে টাইগার মুরগি আশেপাশে কোথায় খামার আছে এবং সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করতে পারবো কিনা। তো যাই হোক, ও আমাকে একটা সন্ধান দিল যে আমাদের আশেপাশে এক জায়গায় টাইগার মুরগির ছোট্ট একটা খামার আছে, সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ওই ভাইয়ের খামারে এবং খামারে গিয়ে আমরা দেখে শুনে বেছে তারপর ডিমগুলি সংগ্রহ করে নিয়ে আসবো। কারণ নিজের চোখে যদি না দেখি যে এগুলো টাইগার মুরগি কিনা, তাহলে আসলে বুঝতে পারবো না যে আসলে টাইগার মুরগির ডিম আনলাম নাকি অন্য কিছু ডিম নিয়ে আসছি। তো দেখলাম যে মোটামুটি যে মুরগিগুলো এখানে আছে, মুরগিগুলা সাইজে অনেক বড়, যে মোরগগুলো আছে এগুলোও সাইজে অনেক বড় এবং সে নিজেই ম্যানুয়াল ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানোর চেষ্টা করেন এবং বেশ কিছু বাচ্চা দেখলাম যে তার খামারে আছে এবং ছোট ছোট বাচ্চাগুলি। এবং যে ভাইয়ের কাছে আমরা গেছিলাম উনি নিজেই হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটরের মাধ্যমে উনি ডিমগুলো ফুটান এবং এই বাচ্চাগুলো এখানে আছে, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো একটা বিষয় আপনারা হয়তো কনফিউশনের মধ্যে পড়তে পারেন যে এখানে তো অনেক ছোট ছোট মুরগিও আছে, ওইগুলা দেশি মুরগি, যেটা হচ্ছে আমরা আগেই জানি যে দেশি মুরগিগুলা। তো দেশি মুরগির ডিম আমরা আনি নাই, আর দেশি মুরগিগুলো ডিম পারেও না, একেবারে মানে মাঝারি সাইজের আর কি। তো আমরা টাইগার মুরগির বাচ্চাগুলোকেই মানে ডিমগুলাকেই নিয়ে আসছি, ইনশাআল্লাহ দেখা যাক এর পরবর্তীতে কি হয়। ওই বাচ্চাগুলো এখানে রাখা আছে, বাচ্চাগুলোকে দেখলাম। তো হচ্ছে ভাই তার রুমের ভিতরে, বিশেষ করে একেবারে যেখানে উনি ঘুমান ওইখানে হচ্ছে ইনকিউবেটর একটা রাখা, মানে ম্যানুয়াল, যেটা আর কি ডিম যেগুলোকে নাড়াচাড়া করে দিতে হয় 3 ঘন্টা পর পর। তো ভাই আমাদেরকে ওইটাও দেখাচ্ছিলেন। এর পাশাপাশি হচ্ছে যে এইখানেই পাশেই আবার মানে ওনার বিছানার পাশেই হচ্ছে উনি আর একটা জায়গায় বাচ্চা ব্রুডিং করেন আর কি। এই ব্রুডিং করা বাচ্চাগুলোকে উনি আবার নিয়ে যান হচ্ছে ওনার ওই যে মুরগির যে খামার আছে ওখানে ছোট্ট একটা খাঁচার মধ্যে, ওইখানে নিয়ে রাখেন। এরপরে এগুলাকে উনি বিক্রি করেন কিছু, তারপর হচ্ছে যে নিজে পালেন কিছু, এরকমটা উনি করে থাকেন, উনি যেটা আমাদেরকে বললেন এবং আমরা যেটা দেখলাম আর কি। তো ওনার কাছে আমরা ডিম চেয়েছিলাম হচ্ছে 60 পিসের মতো, কিন্তু আমরা যে দেখলাম যে আরো বেশ কিছু ডিম এখানে আছে। তো 72 পিস ডিম আমরা সংগ্রহ করছি ওনার থেকে এবং ওনাকে আমরা হচ্ছে যে এক এক হালি ডিম দিয়েছি হচ্ছে 100 টাকা করে, মানে এক হালি ডিম আমরা 100 টাকা করে কিনে নিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের খামারের দিকে এবং খামারে গিয়ে এই ডিমগুলোকে আমরা অতি দ্রুত ইনকিউবেটরে দিয়ে দেবো। তো ডিমগুলোকে আমরা একটু চেক করে নেওয়ার চেষ্টা করতেছিলাম, এটা চেক বলে না আর কি, কারণ আমরা দেখতে চাচ্ছিলাম যে ডিমের ভিতরে নষ্ট কোনো ডিম আছে কিনা। যদি নষ্ট ডিম থাকে সেটা ঘোলা থাকবে একেবারে, কি ওই নষ্ট ডিমগুলো আমরা আর দিব না। তো যাই হোক, দেখলাম যে না, মোটামুটি যে 72 পিস ডিম আমরা নিয়ে আসছি, 72 পিস ডিমই মোটামুটি ঠিকঠাক আছে। এখন এই ডিমগুলোকে আমরা সুন্দর করে মানে আমরা তারিখ দিয়ে দিচ্ছিলাম, কারণ এখানে যেহেতু এক এক দিনের এক একটা ডিম দেওয়া, মানে এক এক তারিখের এক একটা ডিম দেওয়া ইনকিউবেটরের মধ্যে, এই জন্য ডিমের গায়ে হচ্ছে আমরা তারিখ লিখে দিছি যে মোটামুটি যে তারিখে আমরা ডিমগুলো দিব ওই তারিখটা লেখা থাকলে আমরা পরবর্তীতে যখন আমরা হ্যাচিং করব, মানে এই মেশিন থেকে যখন আরেকটা পাশের মেশিনে নিয়ে যাব, তখন আমাদের যাতে জানা থাকে যে এটা কবে আমরা দিয়েছিলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই মানে ইসে কি বলে এটাকে, ইনকিউবেটরের মধ্যে কোয়েল পাখির প্রায় 1500-এর মতো ডিম দেওয়া আছে, যেটা হয়তো বাচ্চা ফুটে বের হবে কিছুদিনের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টাইগার মুরগির সম্পর্কে আমাদের তেমন অভিজ্ঞতা নাই, আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। এই বিষয়ে যদি আপনাদের তেমন অভিজ্ঞতা থাকে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, যেহেতু আমরা আগে পরে টাইগার মুরগির খামার করি নাই বা টাইগার মুরগি আমরা পালন করি নাই। কিছু মুরগি আমাদের আছে, মানে টাইগার মুরগি আমাদের আছে, সেগুলো আদতে টাইগার মুরগি কিনা আমরা জানি না। তবে আমি এই জন্য অরিজিনালটা খুঁজতে চেষ্টা করতেছিলাম যে অরিজিনালটা আমরা পাই কিনা। তো এই ভাইয়ের কাছে যেগুলো আমরা পেয়েছি এগুলো আমার কাছে মনে হয়েছে অরিজিনাল, আর যারা এখন মানে অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে বললেন। আর আমরা যতটুকু জানি ওনার হচ্ছে ছোট্ট একটা খামার এবং উনি এখানে অনেক বেশি পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করছেন। আমার যতটুকু ধারণা আমাদেরকে 2 নম্বরটা উনি দিবেন না আর কি, ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন দেখা যাক ডিমগুলো যেহেতু আমরা ইনকিউবেটরে দিয়ে দিয়েছি, ইনকিউবেটর থেকে বেরোনোর পর আমরা বুঝতে পারবো যে বাচ্চাগুলি কি আসলেই টাইগার মুরগি ছিল নাকি অন্য কিছু ছিল। তবে মনে হচ্ছে টাইগার মুরগিরই। দেখা যাক এখন বাচ্চাগুলি ফুটে বের হলে তারপর আমরা বুঝতে পারবো যে এটা আসলেই কি টাইগার মুরগি কিনা। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।